প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্ট নামে সকলকে আমি জানাই অভিনন্দন। আমাদের ঈশ্বর আমাদের সকলকে অনেক প্রেম করেন, তাই প্রতিদিন আমাদের সাথে উনি কথা বলেন। আজকে উনি তার বাক্য দ্বারা কথা বলতে চান। হয়তো আজকে আপনার জীবনে আপনার চারপাশে যারা থাকে তাদের মধ্যে অনেকে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, আপনার উপর মিথ্যা আরোপ লাগাচ্ছে, কিন্তু ঈশ্বর আজ কি বলছেন জানেন? যিশায় ৫৪ অধ্যায়ের ১৫ পদে কি লেখা দেখি, যে কেউ তোমার বিরুদ্ধে দল বাঁধে সে তোমার জন্য পড়ে যাবে। আজকে হয়তো আপনার পরিবারের লোকেরা বা আপনার আত্মীয় পরিজন অন্যরাও আপনার বিরুদ্ধে কাজ করছে। আপনি যেখানে কাজ করেন সেখানে অপবাদ দিচ্ছে। আপনি যেখানে ব্যবসা করছেন সেখানেও চারদিক থেকে লোকেরা ঘিরে ফেলেছে, আপনার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দিচ্ছে। আপনি যেখানে চাকরি করছেন সেখানে আপনাকে অপমান করছে, কোনো কারণ ছাড়াই আপনার সাথে শত্রুতামি করার চেষ্টা ওরা করে। এমনকি যেই জায়গাতে আপনি সেবা কাজ করছেন আপনার বিরুদ্ধে লোকেরা নানা কথা বলছে, তারা সমালোচনা করতে থাকে, যা হয়নি সেটা মশলা লাগিয়ে কথা বলে। লেখা তোমার বিরোধীরা পড়ে যাবে। যীশু খ্রিস্টর সেবা কাজের সময় তখন যে ধর্মের গুরুরা ছিল তারা যীশু খ্রিস্টর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, কারণ তারা যীশু খ্রিস্টের কাজ পছন্দ করছিল না, তাই তার বিরুদ্ধে অপবাদ লাগিয়েছিল। তারা যীশুকে শেষ করতে চেয়েছিল, কারণ যীশুর পেছনে অনেক মানুষ ভিড় করত, আর এর জন্য তাদের ধর্মের নামের যে ব্যবসা সেটা শেষ। কিন্তু প্রভু যীশুর মৃত্যু আর পুনরুত্থানের পরে অনেক যাজকরা প্রভু যীশুর উপর বিশ্বাস স্থাপন করে তার ব্যাপারে সাক্ষ্য দিতে শুরু করলো। যারা যীশুর বিরুদ্ধে কাজ করেছিল তারা এখন যীশুর পক্ষে কাজ করছিল। আমার সেবা কাজের অভিজ্ঞতার থেকে আমি বলছি, একজন ব্যক্তি ছিল, তাকে অনেক সাহায্য করেছিলাম, কিন্তু সে আমার বিরুদ্ধেই অনেক কাজ করতে শুরু করলো। সে অনেক মানুষকে জড়ো করে আমার বিরুদ্ধে নানা অপবাদ দিতে শুরু করলো আর খুব খারাপ খারাপ কথা বলছিল। তার কথাগুলি শুনে মনে দুঃখ হয়েছিল। আমি তো একে সাহায্য করেছিলাম আর তার ভালোর জন্য অনেক কাজ করেছিলাম, কিন্তু সে এখন অনেক মানুষ জড়ো করেছে আমার বিরুদ্ধে কথা বলছে। কিন্তু কয়েকদিন পর সেই দলের লোকেরাই অনেকে আমার কাছে আসলো। তারা এসে বলল, আমরা এতদিনে আসল সত্যটা জানতে পারলাম যে আপনি এই ব্যক্তিটাকে এত সাহায্য করেছেন, কিন্তু সে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করলো। আমরা জানলাম, আমরা না জেনে আপনার বিরুদ্ধে যা করেছি তার জন্য আমরা এখন ক্ষমা চাইছি। এরপর থেকে এরা সবাই আমার পক্ষ হয়ে কাজ করতে লাগলো। যারাই আমার বিরুদ্ধে কাজ করছিল তারা শেষে আমার পক্ষে চলে আসলো। বাক্য আমাদেরকে এটাই শেখায়। আবার আমার সেবা কাজের প্রথম দিকে কিছু লোকেরা ছিল যারা আমার বিরোধিতা করেছিল, আমার বিরুদ্ধে কাজ করেছিল, কিন্তু কয়েকদিন পরেই তারা আমাদেরকে বুঝলো আর আমাদের পক্ষে বলতে লাগলো। আবার এমনও ব্যক্তি ছিল, তারা বলেছিল, এ আমাদের দেশে কেন আসে? এই মানুষগুলোও পরের দিকে আমাদের পক্ষে চলে আসলো, আমাদের সঙ্গে কাজ করলো। ঈশ্বর এই কথাই বলে, আপনি আপনার সকল ব্যাপারে ধৈর্য ধরুন। আপনি দেখবেন অনেক মানুষ আছে যারা আপনার কাজের বিরোধিতা করবে। তারা আপনার কাজ দেখে হিংসাতে জ্বলে যাবে আর আপনার বিরুদ্ধে ওরা নানা রকম মিথ্যে অপবাদ লাগাবে। তারা কোনো কারণ ছাড়াই আপনার বিরুদ্ধে কাজ করবে। আপনি ভাববেন, কেন ওরা আমার বিরুদ্ধে কাজ করছে? আমি তো এদেরকে সাহায্য করার চেষ্টা করি, কিন্তু ওরা তো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে। কিন্তু আপনি তাদেরকে ক্ষমা করে দিন, আর তখনই প্রভু ঈশ্বর তাদের মধ্যে পরিবর্তন আনবেন। আপনি ভয় করবেন না। আপনি হয়তো দুশ্চিন্তার মধ্যে চলে আসছেন যে আমার যে বিরুদ্ধে এত লোকেরা এত কাজ করছে, আমার কি হবে? চিন্তা করবেন না। ঈশ্বর আপনাকে বলছেন, যারা তোমার বিরোধিতা করছে তারা তোমার পক্ষে আসবে। আজকে প্রার্থনা করতে হবে। বলুন, হে প্রভু, যারা আমার বিরুদ্ধে কাজ করছে তাদের পরিবর্তন করুন। আজকে আমি তাদেরকে ক্ষমা করে দিচ্ছি। হে প্রভু, আপনি আমাদের শিখিয়েছেন যাতে আমরা নিজেদের শত্রুদেরকেও প্রেম করি। তাই আজ থেকে যারাই আমার বিরুদ্ধে কাজ করেছে তাদের প্রেম করব, আর আপনি তাদেরকে আমার পক্ষে নিয়ে আসুন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।